সরাসরি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অভিজিৎদার কাছে চলে যাব। অভিজিৎদা, যেখানে নাটকের ক্যাপশনে দেখানো হচ্ছে যে পাত্রী চাই, আজকাল আমরা দেখতে পাচ্ছি ইদানিং ডিভোর্সের সংখ্যা অনেকটাই বেড়ে যাচ্ছে। মতে বিবাহ, সেখানে অনেক বিবাহ নিয়ে স্ক্যামও হচ্ছে। আজকে এই নাটকে যারা চরিত্রে ছিলেন সমস্ত বিষয় মঞ্চস্থ করার চেষ্টা করেছেন, কি বার্তা মূলত দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এটা তো আমার বারের জেনারেল সেক্রেটারি বলেছেন যে সমাজের কোনো সাইড বাদ না দিয়ে আমাদের আজকের এই আইনি ব্যবস্থাপনায়, যেখানে সমাজের মানুষ এক শ্রেণীর লোক এটাকে পণ্য হিসেবে ব্যবহার করছে। একটা সময় 498-এ একটা মারাত্মক ভীতির বাতাবরণ তৈরি করে দিয়েছে এবং শেষমেশ আজকে কিন্তু সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছেন এই 498-এর অপব্যবহার রুখে এটাকে গুরুত্বটাকে কমিয়ে দিতে। সেখানে আজকে নতুন করে তার বিনিময়ে আর একটা জিনিস এসছে, সেটা একটা পক্সো অ্যাক্ট। এটাকেও কিন্তু মিসইউজ করা হচ্ছে এবং অ্যাকচুয়ালি দেখা যাবে যে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর অসহিষ্ণুতা কাজ করছে, ভয়ঙ্কর অসহিষ্ণুতা। এবং সেই অসহিষ্ণুতা, তার সঙ্গে আমাদের আইনজীবীদের ভূমিকা এবং তার সঙ্গে সঙ্গে লিটিগেন্ট যারা বিভিন্ন সমস্যা নিয়ে যারা আসেন, তাদের সকলকে নিয়ে তাদের সমস্ত তাদের যে অপব্যাখ্যা করে তাদের যে এই ব্যাপারটা নিয়ে তাদের যে অসহিষ্ণুতা এবং কোর্টের প্রতি তাদের একটা জায়গায় তাদের একটা সাংঘাতিক ধরনের একটা ক্ষোভ আছে। মানুষ বিচার চাইছে, কিন্তু ঠিক সেইভাবে তাদের মনের মতন বিচার তারা সবসময় পাচ্ছে না। তার জন্য আইনজীবীরা দায়ী নন, তার জন্য বিচার ব্যবস্থা দায়ী নয়। কিন্তু তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে বিচার ব্যবস্থার সুষ্ঠু প্রয়োগ, যেটা সবচেয়ে বেশি আগে আমাদের দরকার সমাজকে বাঁচাতে গেলে। আজকে দেখবেন যে এই যে ডিভোর্সের কথাটা আসলো, মানুষ এটা কিন্তু একটা সাংঘাতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। আগের দিনে প্রত্যেকের আমাদের যারা বাবা মা, ঠাকুরদাদা ঠাকুমা, তাদের সমাজে ডিভোর্স কথাটা এটা তারা কোনোদিন শুনতেই পারেনি। আজকে কথায় কথায় ডিভোর্স, এই যে তার পিছনেও কিন্তু এই অসহিষ্ণুতা, কেউ কাউকে সহ্য করতে পারছেন না, প্রত্যেকের একটা ইগো প্রবলেম। এবং তার থেকে বড় কথা হচ্ছে আমরা যেন এটা একটা সমাজে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য যেমন বাঁচতে হবে, কিছু একটা করতে হবে, এবং ঠিক তেমনিভাবে মনে হয় যেন যে বিয়েটাও একটা টেম্পোরারি একটা এগ্রিমেন্ট, যেন এটা কিছুদিনের জন্য আমরা থাকলাম, যেদিন পোষালো না সেদিন আমরা সবাই চলে গেলাম। কিন্তু সবচেয়ে বড় বিপজ্জনক দিক যেটা, সেটা হচ্ছে সমাজে কিন্তু একটা বাজে বার্তা যাচ্ছে। আমরা আইনজীবীরা কিন্তু আজকে এই যে আমরা নাটকটা করলাম, নাটকটাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের তাদের কি অভিব্যক্তি, তাদের কি যন্ত্রণা, কেন তারা আজকে এইভাবে তারা নিজেরা নিজেদের অসহিষ্ণুতা বাড়িয়ে ফেলছেন, সেইটার প্রকাশ কিন্তু এটা। বারাসাত থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি দাঁড়িয়ে, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সবার খবর। ধন্যবাদ। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন,
দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবে। আপনার চ্যানেলের মাধ্যমে বলি, একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। এদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।